রাখা, নাভির নিচে হাত বাঁধা, আমিন আসতে বলা, ইমামের পিছনে কিরাত না করা, তাশাহুদে আমিন তুলে না হিলানো, এই সমস্ত হাদিস যদি আমি সহিহ প্রমাণ না করতে পারি আমি জুতোর গলা মারাই দেব। আর তুমি যদি প্রমাণ করতে পারো যে আমাদের কাছে সহিহ হাদিস না, 5 লক্ষ টাকা তোমাকে আমি পুরস্কার। এখন আপনাদের সম্মুখে বলবো আরেকটি কথা, আমিন নিয়ে খুব ঝামেলা হয়। জি, এই ঝামেলা আগে ছিল না। একটা লোক এসে সৌদি আরব থেকে এসে আসার পরে বলছে আমিন, আমি যেখানে থাকি। 2-4টা লোক এসে সব জোরে বলছে আমিন, মসজিদ ফেটে পড়ছে। বলছে, আমি বললাম তোমরা যে জোরে আমিন বলো দলিল কি? তো আবু দাউদ শরীফের মধ্যে 2টা হাদিস আছে, নবী পাক আমিন বললে নিজের আওয়াজকে লম্বা করলেন, মুক্তা শব্দ। আমি বললাম লম্বা করা আলাদা, জোরে বলা আলাদা, বুঝতে পারছেন? এটাতে জোরে আমিন বলা প্রমাণ হয় না। দ্বিতীয়টা দেখালো ওদের কিতাবে আছে সহিহ, কিন্তু আমি ইমামের ফতোয়া দিয়ে দেখিয়ে দিলাম যে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী জয়ীফ আছে। আরেকটি হাদিস দেখালো সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন এমন ভাবে আমিন বলতে পুরা মসজিদ গুম 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 করে আওয়াজ করতো, গুম গুম করে। আমি বললাম শুনো এই হাদিসের উপর আমরা কেন আমল করি না? সাহাবায়ে কেরাম এমন ভাবে আমিন বলতে মসজিদ গুম গুম করে আওয়াজ করত। একটু লক্ষ্য করে শুনবেন ব্রাদার ইসলাম, পয়েন্টের কথা আপনাদের সম্মুখে বলে যাচ্ছি। সাহাবায়ে কেরাম এমন ভাবে আমিন বলতে মসজিদ গুম গুম করে আওয়াজ হতো। আমি ওকে বললাম শুনো আমার নবীর জামানাতে কোনো পাক্কি মসজিদ ছিল না, তো সাহাবায়ে কেরাম আমিন বললে গুম গুম করবে। ও তো কাঁচা মসজিদ ছিল, কি করে গুম গুম করবে? দ্বিতীয় নম্বর আরেকটি কথা হলো শুনো, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে ঈমানদার খবরদার, তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব, তোমরা বুঝতে পারবে না। সাহাবায়ে কেরাম গুম গুম করে আওয়াজ করেছেন, আমিন বলেছেন, আমার নবীর আওয়াজ চাইতে জোরে আওয়াজ করেছেন, তাহলে কোরআনের ফতোয়া অনুযায়ী সাহাবায়ে কেরামের সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। এটা মানো তুমি? এটা তো কোরআনের আয়াতের খেলাফ। সাহাবা জানতেন নবীর সামনে জোরে আওয়াজ করলে, নবীর আওয়াজ চাইতে উঁচু আওয়াজ হলে যতই ভালো আওয়াজ হোক না কেন আমল ধ্বংস হয়ে যাবে। তাই সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার পিছনে আমিন তো বলতেন, এমন ভাবে বলতেন নিজের কান পর্যন্ত অন্যর কানে আওয়াজ যেত না। জোরে বলে এর দলিলটি কি বলবেন হুজুর? দলিল কি? দলিল দিয়েলেন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? হযরত আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ফাকালা আমিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আস্তে আমিন বললেন, সহিহ হাদিস। আরেকটি হাদিস শুনলেন যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিসের কিতাব লিখেছেন, যিনি কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আল্লাহু আকবার কবিরা। 10 লক্ষ হাদিস মুখস্থ করা সবার ব্যাপার না, এটা আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দান করে থাকেন। তিনি নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস নিয়েছেন। হযরত আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পাঠ করলেন, ফাকালা আমিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন হাদিসটি সহিহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী পাক আস্তে আমিন বলতেন, সহিহ হাদিস আছে। নবী পাক আস্তে আমিন বলতেন, এটা সহিহ বিশুদ্ধ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জোরে হাদিসের জোরে আমিন বলার হাদিস কেন পাওয়া যায় হুজুর? তো শুনো, বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজারে মুকদ্দাসা মিশরের মাটিতে রয়েছে, তিনি বলছেন শুনো
যেইগুলো হাদিসে আছে জোরে আমিন বলার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য ওয়ালা দাল্লিন পাঠ করার পর সামান্য জোরে আমিন বলতেন, যেন সাহাবা জেনে যায় যে ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলতে হয়। সাহাবা যখন আমিন বলা শিখে নিল, নবী পাক নিজের আওয়াজকে আস্তে করলে সাহাবাও আস্তে আমিন বলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। তাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমার নবী যেহেতু নামাজে আস্তে আমিন বলেছেন, সাহাবা আস্তে আমিন বলেছেন, তো ইমাম আযম আবু হানিফার মাযহাব হলো সহিহ হাদিস মোতাবেক যারা নামাজ আদায় করবে আমিন শব্দটা আস্তে বলবে, ধরে বলেন। তার কারণে 700 জন ফকিহ, এই ফকিহকে যাদের হুকুম আল্লাহ কোরআনে মানতে বলেছেন, উলিল আমরি মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ হক্কানি আলিম ফকিহদের আদেশ মানো। 700 জন ফকিহ ফাতোয়া হিন্দির মধ্যে ফতোয়া দিয়েছে, সুন্নাত হলো নামাজে তুমি যখন আমিন বলবে আস্তে বলবে, তোমার আওয়াজ যেন এক অপরের কানে না টকরায়। তুমি যে আল্লাহর ধ্যানে আছো, তোমার ধ্যানটা যেন আমিন শব্দের দিকে না যায়, তোমার লও যেমন আল্লাহর দিকে লাগা আছে। আস্তে আমিন বলে নিজের লওকে আল্লাহর দিকে লাগিয়ে থাকো, আর যদি জোরে আমিন বলো তোমার ধ্যান ইদিক উদিক হয়ে যাবে। হবে কি হবে না? তার কারণে আমিন আস্তে বলতে হবে। এটাই নবী থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত, তাবিঈন থেকে প্রমাণিত। নাভের নিচে হাত বাঁধতে হবে, এটাই সহিহ হাদিস, নবী থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত, তাবিঈন থেকে প্রমাণিত। আর কোন সাহাবা থেকে? আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, যে আলী ইলমের শহরের দরজা, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার কাছে স্বয়ং ওমর ফারুক ফতোয়া জিজ্ঞাসা করতেন, জোরে বলেন। তিনি ইলমের শহরের দরজা যাকে নবী পাক বলেছেন, হিকমতের দরজা বলেছেন, ওই হযরতে আলী বলেছেন। সহিহ হাদিস কোন কিতাবের মধ্যে? কোন কিতাবের মধ্যে? আত-তাওহীদ কিতাবের 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, সহিহ তরিকা হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। হাদিসটি সহিহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাব করের বাপের ঘর থেকে আসেনি। এখন বলতে চাই সহিহ হাদিস থাকতে হানাফি মাযহাব কেন মানবো? মানে মানুষকে একটা মেসেজ দিতে চাই, তার ব্রেনে ভরতে চাই যে হানাফি মাযহাব জয়ীফ হাদিস মোতাবেক আমল করে। তাই আমি চ্যালেঞ্জ করেছি, শুনো, আমার এই আওয়াজ অনেক দূরের অনেক ব্যক্তির কানে যাবে, দূর দূর পর্যন্ত যাবে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আমি চ্যালেঞ্জ করেছি, হানাফিরা যে নামাজ আদায় করে, হানাফিদের নামাজের কোন একটা রুকুনকে যদি আমি সহিহ হাদিস দিয়ে না দেখাতে পারি, জুতোর গলাম মালাই দিয়ে পুরো এলাকা আমাকে ঘুরেও। আর তুমি যদি হানাফিদের কান পর্যন্ত হাত উঠা, নাভির নিচে হাত বাঁধা, আমিন আস্তে বলা, ইমামের পিছনে কিরাত না করা, তাশাহুদে আঙুল তুলে না হিলানো, এই সমস্ত হাদিস যদি আমি সহিহ প্রমাণ না করতে পারি, আমি জুতোর গলা মালাই দেব। আর তুমি যদি প্রমাণ করতে পারো যে আমাদের কাছে সহিহ হাদিস না, 5 লক্ষ টাকা তোমাকে আমি পুরস্কার দান করব। কোন ওয়াহাবি মায়ের দুধ পান করে নিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিল। এরা জানে যে আমরা মানুষকে গুমরাহ করছি, জানার পরে গুমরাহ। তারপরে বিষয় চলে আসে, আর একটি বিষয় ক্লিয়ার করে দিই।